আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা, মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? দুইবারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে, কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সব কিছু এইভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে, আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার। সলুদ্দ কুত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন চল আর হুন্ন কুত্ত। তো বিয়ের টিয়ের ত্রাণ দিবের সময় কুত্তকে দৌড়িয়ে হাম্মা করি বলে গোস্ত তো গোস্ত আনা মাথা না বাজি, শুধু চলর শিং আছে একখানা ছোট কুত্তর শিং, চলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা, আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো চল বাজারত ভর্তিয়া দাম, কুত্ত দুয়ল, কুত্ত দুয়রে সুন্দর করিয়ে হাড়িয়ে রে হাবাই দি। যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি, তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি, পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল না দে ও মাথা না বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করি দৌড়িয়ে যাতে গণদোলাই দি রিমান্ডত ঈদে স্বীকার করছি হয়তো চলার দাম বেশি, তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি। তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাব। এবার আই আর যুবক ভাইয়া কলরে প্রশ্ন করছি, মনার একখান উত্তর দিবেন। ইসলামত চল হন হারাম না হালাল? মাশাআল্লাহ। একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম, কুত্তহন হালাল না হারাম? ইসলাম চলরে হালাল কিল্লে গইলু, কুত্তরে হারাম কিল্লে গইলু। আর বায়ক কলেজে হতান বুঝিতারে বোধ বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে ভাল্লার সাইয়দ হই ফেলান সাহেব মনকুলি হই ফেলান সুবহানাল্লাহ
সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলইর একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভালার মাসকান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মারহাবা ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাতো না বিষ আরো জোর হ বিষ বিষ করুণ অজ্ঞায় শিল না হন্দা সত্তুন মাতো না বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে আল্লাহ এবং রাসূলে জিন না করছি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর করে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হিলি তাবা গোসই যাবি ইকোজু নামে টামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই এর মানুষের মারার দা আছে না নাই ইতেরে বলে কিডা হাম্বরে দে মাইলে বেরি ইতেরে মোড়া আইলে মা গোসই যাবি হতে তান হন দিলে ভাই আসিল দি ইলো আছে না নাই হনা বাজি অনারা কি হস্টন না হনো ভাই হস্টন না হনো ইসলামে হতে গরু হ আতি মাশাআল্লাহ ইয়া হস্ত নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দে একটু খেয়াল করেন ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোনো দাঁত আপনারা কি বলেন ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে সুবহানাল্লাহ একটু জোরে বলি সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না ছাগল গোস্ত জোরে বলেন ছাগল গোস্ত গরু গোস্ত তারা খায় শাকসবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোস্ত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম মানুষ ফাতাও খায় ফাতা মানে বুঝছেন তো এখানে ফাতা মানে আবার কি শাকসবজি আবার গোস্ত দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন একটু সুবহানাল্লাহ জোরে বলি কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন এগুলার শেড একরকম একটু বামে যাবেন একটু কর্নারের মতো একটা কোনাঞ্চে একটা দাঁত পাবেন বলেন না ভাই প্রথমে দাঁতগুলো এরকম সোজা কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা সুবহানাল্লাহ বলে না আরো জোরে বলেন
এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে, তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মনে থাকবে এগুলা, কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? দুইবারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সব কিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার। সলুদ্দ কুত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন চল আর হুন্ন কুত্ত। তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তকে দৌড়িয়ে হাম্মাঙ্গরি বলে গোস্ত তো গোস্ত আনা, ও মা তো আনা বাজি, শুধু চলর শিং আছে একখানা ছোট কুত্তর শিং, চলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা, আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো চল বাজারত বটিয়া দাম কুত্ত দুয়ল, কুত্ত দুয়রে সুন্দর করি হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি। তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি, পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল না দে
ও মাতনো বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করি দড়ি যাতে গণদোলাই দ্বীপ রিমান্ডত ঈদে স্বীকার করছি হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ারে মানুষ উইতে যাব এবার আই আর যুবক ভাইয়া কলরে প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন ইসলামত সল হন হারাম না হালাল মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম কুত্তহন হালাল না হারাম ইসলাম সলরে হালাল কিল্লে গইল্লু কুত্তরে হারাম কিল্লে গইল্লু আর বায়ক কলেজে হতান বুঝিতারে বোধ বিধর্মী মুসলমানও গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গরজে হবে ভাল্লার সাইয়ত হই ফেলান সাহেব মনগুলি হই ফেলান সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলই একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভাল্লার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মার হাবা ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দিহাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাতনো বিষ আরো জোর হ বিষ বিষ করুন অজ্ঞায় শিলনে হন্দা সত্তুন মাথনা বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এন্ত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে হাইয়ু আল্লাহ এবং রাসূলের জিন না করছি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর করে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হিলি তাবা গোসই যাবি ইকোজু নামে দামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই এরা মানুষের মারার দা আছে না নাই ইতেরে বলে কিডা হাম বরে দে মাইলে বেরি ইতেরে মোড়াইলে মা গোসই যাবি হতে দান হন দিলে ভাই আসিল দি ইল্লো আছে না নাই হন আবা আজি অনারা কি হস্টন না হন ভাই হস্টন না হন ইসলামে হদ্দে গরু হ আতি মাশাআল্লাহ ইয়া হস্ত নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দি একটু খেয়াল করেন ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোনো দাঁত আপনারা কি বলেন ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে সুবহানাল্লাহ একটু জোরে বলি সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না ছাগল গোস্ত জোরে বলেন ছাগল গোস্ত গরু গোস্ত তারা খায় শাকসবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোস্ত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম
মানুষ ফাতাও খায়। ফাতা মানে বুঝছেন তো, এখানে ফাতা মানে আবার কি শাকসবজি আবার গোস্ত, দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি। কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেড একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোণ আছে, একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে, তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মনে থাকবে এগুলা, কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? দুইবারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সব কিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার। সলুদ্দ কুত্তর স্বাস্থ্য এক।
নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন চল আর হুন্ন কুত্তো তো বিয়ের টিয়ের ত্রাণ দিবের সময় কুত্তজ্ঞ দৌড়িয়ে হাম্মা করি বলে গোস্ত তো গোস্ত আনা ও মাতো না বাজি শুধু চলর শিং আছে একখানা ছোট কুত্তর শিং চলর লেসান একখানা নিচর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে তো এক সালাকে হদ দে ও দৌড়ো চল বাজারত বটিয়া দাম কুত্তো দুয়ল কুত্তো দুয়ারে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি পুলিশে যাতে তদারকি করি আর সাইডে মাইলে ফিরে দিবে চল না দে ও মাতো না বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করি দৌড়ি যাতে গণদোলাই দি রিমান্ডত ইতে স্বীকার করছি হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাব এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন ইসলামত চল হন হারাম না হালাল মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম কুত্ত হন হালাল না হারাম ইসলাম চলরে হালাল কিল্লে গইল্লু কুত্তরে হারাম কিল্লে গইল্লু আর বায়ক কলেজে হতান বুঝিতারে বহুত বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে ভাল্লার সাইয়ত হই ফেলান সাহেব মনগুলি হই ফেলান সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলই একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে ওয়া মেডিট ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভাল্লার মাসকান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মারহাবা ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দিহাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে চলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাতো না বিষ আরো জোর হ বিষ বিষ করুণ অজ্ঞায় শিলনে হন্দা সত্তুন মাতো না বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাছাই ফেলেই দে ইয়েন্ন হায়ু আল্লাহ এবং রাসূলের জিন না করছি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর করে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হিলি তাবা গোসই যাবি ইকোজু নামে টামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই এর মানুষের মারার দা আছে না নাই ইতেরে বলে কিডা হাম্বরে দে মাইলে বেরি ইতেরে মোড়াইলে মা গোসই যাবি হতে তার হন দিলে ভাই আসিল দি ইলো আছে না নাই হন আবাজি অনারা কি হষ্ট না হন ভাই হষ্ট না হন ইসলামে হতে গরু হ আতি মাশাআল্লাহ ইয়া হষ্ট নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দে একটু খেয়াল করেন ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোনো দাঁত
আপনারা কি বলেন? ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা, চিকন দাঁত। কিন্তু বাঘের দাঁতে, সিংহের দাঁতে, এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন, সোজা দাঁতও আছে, মঞ্চা দাঁতও আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন, যে সমস্ত প্রাণী গোস্ত খায় না। ছাগল গোস্ত, জোরে বলেন, ছাগল গোস্ত, গরু গোস্ত, তারা খায় শাকসবজি, পাতা। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম। সিংহ, বাঘ, তারা প্রাণী, হিংস্র প্রাণী, গোস্ত ছিঁড়ে খায়। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম। মানুষ ফাতাও খায়। ফাতা মানে বুঝছেন তো? এখানে ফাতা মানে আবার কি, শাকসবজি আবার গোস্ত, দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি। কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেড একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোনাঞ্চে একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন, দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে। যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার, আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মনে থাকবে এগুলা, কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা, মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? দুইবারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন। সব কিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন?
রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাওয়ার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। সলুদ্দ কুত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন চল আর হুন্ন কুত্ত। তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তকে দৌড়িয়ে হাম্মা করি বলে গোস্ত তো গোস্ত আনা মাথা না বাজি শুধু চলর শিং আছে একখানা ছোট কুত্তর শিং চলর লেসান একখানা নিচর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো চল বাজারত বটিয়া দাম কুত্ত দুয়ল কুত্ত দুয়রে সুন্দর করিয়ে হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি। তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল না দে ও মাতো না বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করি দৌড়িয়ে যাতে গণদোলাই দি রিমান্ডত ঈদে স্বীকার করছি হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাব। এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন। ইসলামত চল হন হারাম না হালাল? মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম কুত্তহন হালাল না হারাম? ইসলাম চলরে হালাল কিল্লে গইলু কুত্তরে হারাম কিল্লে গইলু আর বায়ক কলেজে হতান বুঝিতারে বৌদ্ধ বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে ভাল্লার সাইয়ত হই ফেলান সাহেব মনকুলি হই ফেলান সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলইর একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভাল্লার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মার হাবা ইসলামে হদ দে সল হ কুত্ত আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে। চলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায়। আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাতো না বিষ আরো জোর হ বিষ বিষ করুণ অজ্ঞায় শিল না হন্দা সত্তুন মাথা না বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে ইয়েন্ন হায়ু আল্লাহ এবং রাসূলে জিন না করছি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর করে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হিলি তাবা গোসই যাবি ইকোজু নামে টামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই এর মানুষের মারার দা আছে না নাই ইতেরে বলে কিডা হাম্বরে দে মাইলে বেরি ইতেরে মোড়া আইলে মা গোসই যাবি হতে দান হন দিলে ভাই আসিল দি ইলো আছে না নাই হনা বাজি
অনারা কি হষ্ট অন্য হন ভাই, হষ্ট অন্য হন ইসলামে হতে গরু হ আতি মাশাআল্লাহ ইয়া হষ্ট নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দে একটু খেয়াল করেন। ছাগলের দাঁত আছে না, দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা, মনসা কোনো দাঁত, যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন, মনসা কোনো দাঁত? বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোনো দাঁত, আপনারা কি বলেন? ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত, কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে। এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন, সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না। ছাগল গোস্ত, জোরে বলেন, ছাগল গোস্ত, গরু গোস্ত, তারা খায় শাকসবজি পাতা। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম। সিংহ বাঘ তারা প্রাণী, হিংস্র প্রাণী, গোস্ত ছিঁড়ে খায়, আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম। মানুষ ফাতাও খায়, ফাতা মানে বুঝছেন তো, এখানে ফাতা মানে আবার কি শাকসবজি আবার গোস্ত, দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি। কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেড একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোণ আছে, একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে, তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার, আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মনে থাকবে এগুলা, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ।